দেখি শামীমদা, প্রতীকদা, সৈকত দ্বারা যারা মিহির বাবুরা যারা আছেন লড়ে যাবে কথা আপনাদের দিয়ে যাচ্ছি। আমি এখন আমার আগের বক্তারা অনেক তাত্ত্বিক কথা বলেছে, অবশ্যই তাত্ত্বিকতার একটা যুক্তি আছে সেটা নিতে হবে। আমি সৈকতদার কথার সাথে কিছু তাল মিলিয়ে বলতে চাই। কদিন আগে দেখছিলেন না পরিযায়ী শ্রমিকদের উপরে জন্য আমাদের চোখের জলে ভাত খাচ্ছিলাম আমরা, ভিন্ন রাজ্যে কাজে গিয়েছে তাদের জন্য আমরা চিৎকার করছিলাম, ঠিক কথা। তাদের জন্য কথা হবে না কেন? উনি নেপালে কি হয়েছে তার জন্য সারা রাত ঘুমাতে পারছেন না। এখানে 163 জন পরিবারের জন্য কেন কিভাবে তিনি ঘুমাচ্ছেন? এখানে দলিত পরিবারের মানুষ আছেন, আদিবাসী পরিবারের মানুষ আছেন, পিছিয়ে বর্গের মানুষ আছেন। এই 163টা পরিবার ঠিক করে ঘুমাতে পারছে না, এজন্য তার তো ঘুমটা মানে নিশ্চিত ভাবে হচ্ছে। আপনারা ঠিকভাবে ঘুমাতে পারছেন না, ওনার ঘুমটা তো ঠিক করে হচ্ছে। আমি এই জায়গায় দাঁড়িয়ে বলতে চাই, আপনার জিনিস একটা দেখিয়ে দিয়ে যায়। এটা কি বলুন তো? কি এই তালা নিয়ে আমি এসেছি, দেখলেন? আমি তালা নিয়ে এসেছি। এখানকার প্রশাসন, এখানকার ম্যানেজমেন্ট যারা আছে তাদের ভালো জানাই। আমাদের শামীমদা বললো দ্বিতীয়বার না আসতে হয়, আর আমি এই তালা দেখিয়ে দিয়ে গেলাম। প্রথমবার এসছি আমি, এগুলো তালাটা মেরে গেলাম না। এখানে আমি আমার কে তুমি জমির জন্য আসিনি, আমি আমার আদিবাসী ভাইয়ের জমি দিয়েছে, সে আমার দলিত ভাই জমি দিয়েছে, আমার প্রতিবেশী জমি দিয়েছে, তার চাকরির জন্য এসেছে। আমি আমার ব্যক্তিগত কারণে এখানে আসিনি। একটা বক্তব্য শুনছিলাম, আমাদের মধ্যে কেউ বললেন যে এখানে নাকি আন্তর্জাতিক মানের একটা কোম্পানি, এখানে নাকি একটা কি আমরা ঠিক করতে পারবো না। আরে কোম্পানি তখনই হবে যদি আমি জায়গা দিতাম, কোম্পানির এখানে টিকি খুঁজে পাওয়া যেত। আমার জায়গাতে দাঁড়িয়ে তুমি বাহাদুরি করছো, আমার জায়গার উপর তুমি দাঁড়িয়ে নিজেকে ইন্টারন্যাশনাল কোম্পানি বলে দাবি করছো, আন্তর্জাতিক স্তরে তোমার নাম আছে বলে দাবি করছো, আর আমাকে তুমি বঞ্চিত করছো। এ মেনে নেওয়া যায় না। তাই বন্ধুগণ, যাদের জমি দিয়েছেন তাদের সাথে আমি সহমত, তাদের লড়াই আমরা থাকবো। আইনের লড়াই কি হবে আইন দেবেরা বুঝে নেবে, কিন্তু মাঠে ময়দানের লড়াই আমরা বুঝে নেব। 1 ইঞ্চি ছাড়বো না। অবশ্যই আগের দিনে এসেছিলেন বিকাশ স্যার, আমাদের সম্মানীয় শ্রদ্ধেয় মানুষ, তিনি অত্যন্ত মাটির মানুষ, সেই জন্য তিনি আগে দাঁড়িয়েছিলেন। আমরা এসেছি এখানে, এরপরে লাগবে না ছাতা। আমার তো ইচ্ছা করছিল এখানে বসি, কিন্তু অনেকজন আছেন তাদের নিচে বসতে অসুবিধা হবে, তার জন্য আমি বসলাম না। আমি তো ইচ্ছা করছিল আপনাদের সাথে আমি নিচে বসি। তাই আজকে আমি এসেছি, আমি নয় আমরা এসেছি, মানে আমরা যে 31 জন আপনার এসটি কমিউনিটির পরিবারের লোকজন যাদের জমি দিয়েছে, 65 জন এসসি কমিউনিটি থেকে, আর যারা জেনারেল কাস্টের 63 জনের পরিবার যারা আমরা উপস্থিত হয়েছি আজকে এই আন্দোলন। আমি আশা করব যদি মনে করেন এটা হুমকি দিয়ে যাচ্ছি কোম্পানিকে, তা আপনারা আপনাদের ভাষায় বুঝুন হুমকি দিয়ে যাচ্ছি। আমার জায়গা দিয়েছে, আমার চাকরি চাই। অন্যথায় আপনাদের মনে রাখবেন বিপ্লবের ইতিহাসটা একটু বুঝুন, বিপ্লবের ইতিহাসটা একটু পড়ুন। আর এই অবিভক্ত বাংলা, এই দলিত মেদিনীপুরের মাটির ইতিহাস একটু দেখুন। এই মাটি থেকে গান্ধী বুড়িকে আমরা দেখেছিলাম, এই মাটি থেকে হাজারো হাজারো স্বাধীনতা সংগ্রামীর জন্ম দিয়েছে। সেই মাটির লোকের জমি কেড়ে নেবে, তাদের চাকরি দেবে, এটা আমরা মেনে নিতে পারবো না। এই আন্দোলনকে আমরা মেনে নিতে পারবো না। আর কেউ যদি মনে করেন এখানে 161টি পরিবার মাত্র আছে, ওদেরকে ধমকি চমকি দিয়ে হয়ে যাবে, তাদেরকেও বলতে চাইছি পশ্চিম বাংলার অগণিত মানুষ এই 161 পরিবারের পাশে থাকবে। এই দায়িত্ব আমরা জোর গলায় বলে দিয়ে যাচ্ছে। এখানে শুধুমাত্র 161টি মা পরিবারের ব্যাপার নয়, এখানে আমার অধিকারের ব্যাপার। যেখানে এগ্রিমেন্ট সহ পেপার বলা হচ্ছে, যাদের জমি নেওয়া হচ্ছে, আমরা তো চাইছি, বলছি না যে এইচএস পাস তাকে দেওয়া হোক আপনার এমটেক এর গ্রুপের চাকরি। কেউ বলছি আমরা ভাই, আমরা কেউ বলছি? আমরা বলছি আমাদের যারা এমটেক, তাকে এমটেক এর লেভেলের চাকরি দেওয়া হোক। যারা সেমি স্কিলের মধ্যে পড়ছে এইচএস, তাদেরকে দেওয়া হোক। যারা আমরা মাধ্যমিক পাস আছে তাদের মতো তাদেরকে কাজের ব্যবস্থা করা হোক। এরপরও যদি কর্তৃপক্ষ তরফ না নয়, আমি আপনাদের বলে যাচ্ছি এটা দিকে রাখুন হাতে। আর একবার
এই নিয়ে এসেছিলাম। আমি মেদিনীপুর থেকে বাড়ি নিয়ে যাবো, তবে আমি আশা করবো দ্বিতীয়বার আমাদেরকে আসতে হবে না। আমাদের মিহির বাবুর নেতৃত্বে যে আন্দোলন সংগঠিত হয়েছে, আমাদের বিজন বাবুরা আছেন, বিপ্লব বাবুরা আছেন, আমাদের আসলাম বাবুরা আছেন, তাদের নেতৃত্বে যে আন্দোলন সংগঠিত হয়েছে, সেই আন্দোলন যে আন্দোলন সংগঠিত হয়েছে এর শেষটাই আজকেই হবে। অর্থাৎ এরপরে ম্যানেজমেন্ট ডেট দেবে, ম্যানেজমেন্টের সাথে বসে যে সমস্যাগুলো আছে সেটা কাটিয়ে উঠে আমাদের হক, আমাদের ন্যায়, আমাদের চাকরির ব্যবস্থা করতে হবে। যদি মনে করে 61টা চাকরি না দিয়ে এদেরকে এখান থেকে প্রত্যাখ্যান করবো, আমি একটা কথা বলে যাই, আমি কারখানার বিপক্ষে নই। কর্মসংস্থান রোজগার করছে, কিন্তু কর্মসংস্থানের জন্য যে প্রাইম পয়েন্টটা থাকে সেটা হচ্ছে ল্যান্ড। সেই ল্যান্ড জমি আমি দিয়েছি, আর আমি কাজ পাবো না। আমার পরিবর্তে ভিন্ন রাজ্য থেকে মানুষ এসে কাজ করবে, আমার বাড়ির সামনে দিয়ে চলে যাবে, তারা কাজ করবে। এটা অন্তত এখানে যদি নিজেকে স্বার্থপর বলে বলেন, আমি নিজে স্বার্থপর, কিন্তু আমি জমি দিয়েছি, আমার কাজটা আগে হবে। তারপরে কোথাকার শ্রমিক এসে কাজ করছে, তার বিষয়ে আমি কর্ণপাত করতেও যাব না, মাথা মারতেও যাব না। আমি মাথা মারতে এসেছি, আমি আমার অধিকার নিতে এসেছি, এটা আমার জায়গার উপর তৈরি হয়েছে বলে। তাই সুতরাং আমি জানিয়ে দিয়ে যাই এখানকার প্রশাসনের মাধ্যমে ম্যানেজমেন্টকে যে আপনারা দ্রুততার সাথে এবং সাথে সাথে এই যে 161টি মানুষ যে পরিবারের সাথে যুক্ত, তাদের চাকরির ব্যবস্থা করুন। অন্যথায় আমাদের এখানে আসতে হয়। নিশ্চিতভাবে গণতন্ত্রকে মান্যতা দিয়েই হবে। আমরা অগণতান্ত্রিক প্রক্রিয়ায় চলি না, আর চলবো না। তবে গণতান্ত্রিক প্রক্রিয়াকেও জবাব কিভাবে দিতে হয় আমরাও দিয়ে যাব। যদি মনে করেন প্রশাসনের কোন কর্তার সাথে হাত মিলিয়ে রাখবেন, মিলিয়ে রেখে এদেরকে চমকাবেন, সেটাও বলে যাচ্ছি, সেই প্রশাসনের কর্তাকেও আমরা ছেড়ে কথা বলবো না। আইনের মাধ্যমে তাদেরকেও জবাব আমরা দেব। এরা ভাববেন না দলিত আদিবাসী হিন্দু পিছিয়ে বর্গের যারা আছে এদের বলার কেউ নাই। এটা মাথায় রাখবেন। পশ্চিমবাংলার আইনসভাতে একজনও এখন বলার মতো এদের আছে। এদের উপরে যদি কোন রকম ভাবে হুমকি চুমকি হয়, পশ্চিমবাংলার আইনসভাতে ওখানে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে জবাবদিহি করার মতো একজন প্রতিনিধি আছে ভাঙনের বিধায়ক। এটাও বলে যাচ্ছে, ছেড়ে কথা হবে না। আমি আমার অধিকার নিতে এখানে এসেছি। যারা আমাদেরকে অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে, তাদেরকে আমরা ছেড়ে কথা বলবো না। এখানে অধিকারী সত্যি ভাবতে অবাক লাগছে। 5,000 টাকা করে পরিযায়ী শ্রমিকরা ফিরে আসলে দেবার প্রকল্প ঘোষণা হয়েছে না? শ্রমস্ত্রী প্রকল্প হয়েছে। আমি বিতর্কে যাব না। যদি এতই চিন্তিত, অফিসিয়ালি 22 লক্ষ পরিযায়ী শ্রমিক আছে, আর আনঅফিসিয়ালি প্রায় 1 কোটি আছে। ভাবতে পেরেছেন কি বলছি? অফিসিয়ালি 22 লক্ষ আর আনঅফিসিয়ালি প্রায় 1 কোটি পরিযায়ী শ্রমিক আছে। তাদেরকে মাসে 5,000 টাকা করে দেওয়ার জন্য প্রস্তুত আছে। আর আমার মা, আমার ভাই, আমার বোন, আমার দিদি 61 জনকে চাকরি দেওয়ার জন্য কেন উনি সদার্থক ভূমিকা পালন করছে না? এটা তো আমাদের ভাবাচ্ছে। তবে ডাল মে কুছ কালা হয়, সেই কি কালো আছে ডালের মধ্যে, সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, কারণ রাজনৈতিক লোক তো রাজনীতির দিকে টান নিয়ে দেবে। এটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম। আমি এখানে অব্দি সীমাবদ্ধ রাখছি। একজন জনপ্রতিনিধি হিসাবে আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, আমাদের এখানে বিপ্লব বাবুরা আছেন, মিহির বাবুরা আছেন, সৈকত দ্বারা আছেন, প্রতীক দ্বারা আছেন, আর আসলাম বাবু যারা নেতৃত্বরা আছেন, কিশকুদা ছিলেন, তাদের সাথে তারা যেভাবে আপনাদের ডাইরেকশন দেবে আপনারা সেই রকম ভাবে চলুন। আমাদের হক থেকে আমাদেরকে কেউ বঞ্চিত করতে পারবে না। হয়তো 2-4 দিন আগে পরে হচ্ছে, এতটুকুই, এর থেকে বেশি কিছু করতে পারবে না। কারণ আমি আবারও বলছি, আমার জায়গাতে যখন তুমি কারখানা করেছো, সেই কারখানার বিরোধিতা আমি করিনি। উল্টে আমি আমাদের মিহির বাবুরা যখন আমাদের পাড়াতে গিয়ে বুঝিয়েছিল তো নাকি? মিহির বাবুদের কথাই ভরসা করে পড়েছিলাম। দুর্ভাগ্য এখন মিহির বাবুদের সরকার নাই, তাহলে আর কোনো সমস্যাই হতো না। তারপরও বলছি, এখন যে কোনো সরকার এসছে, নাগরিকের ভোটে নির্বাচিত সরকার, সেই সরকারও আমাদের পাশে থাকবে। ওই জন্যই আমরা ত্রিপাক্ষিক মিটিং এর কথা বলছি। একদিকে যারা জমি হারা আছে, একদিকে সরকার পক্ষ, আর একদিকে প্রশাসন সরকার পক্ষ, আর
একদিকে কারখানার অথরিটি যারা আছেন, ম্যানেজমেন্টে যারা আছেন, তিনজন বসুন, সুষ্ঠুভাবে সমাধান করে নিন। এতে এতে বাংলার ভালো হবে, বাংলার মানুষের ভালো হবে, ইন্ডাস্ট্রির উন্নতি হবে। আর যদি মনে করেন এদেরকে সরিয়ে দিয়ে দূরে ঠেলে দিয়ে আমরা আমাদের মতো ভাবে করে নেব, এটা মাথায় রাখবেন সবসময়। এখন তো শুধু আওয়াজ চলছে, অন্য অন্য দেশের কথা বলছে, অত দূরে আমি যাব না। শুধু এতটুকুই বলবো যে আমরা বাঙালি, পশ্চিম বাংলার নাগরিক, পশ্চিম বাংলায় মানুষ। আমরা এই পশ্চিম বাংলাতে কাজের জন্য বিভিন্ন রাজ্য থেকে মানুষ যদি এসে কাজ করতে পারে, আমরা আমাদের জমিতে কেন কাজ করতে পারবো না? এই আন্দোলন শুধু তখন আর আপনার খড়গপুরে সীমাবদ্ধ থাকবে না। এই আন্দোলনের ঝাঁজ, এই আন্দোলনের মুখ কলকাতার রাজপথে পৌঁছে যাবে। এই আন্দোলনের মুখ কানিয়ে পৌঁছাবে, এই আন্দোলনের মুখ ভাঙড়ে পৌঁছাবে, এই আন্দোলনের মুখ অবিভক্ত মেদিনীপুরের কোনায় কোনায় পৌঁছে যাবে। এই আন্দোলন আপনার হাওড়া, হুগলিতে পৌঁছে যাবে। জনগণের অধিকারের আন্দোলন সারা রাজ্যে ছড়িয়ে পড়বে। তখন এটাকে কিন্তু আটকাতে পারবেন না। সুতরাং সেই বিতর্কে না গিয়ে, না বাড়িয়ে, আমাদের অধিকার, আমি জমি দিয়েছি, আমার চাকরির দরকার, আমি ভিক্ষা চাইছি না। আর বিপ্লব বাবুর সাথে আমি সহমত। আমি কারোর জন্য সুপারিশ করতে আসিনি। যেখানে কাজ হয়েছে 50টা মানুষকে কাজে লাও না, এ কথা বলতে এসেনি। এখানে কাজ তৈরি হচ্ছে, যে জায়গাটা দিয়েছি আমি এখন কাজ পাচ্ছি না, আমার কাজ দিতে হবে। সেটাও তো খাতা কলমে আছে তো নাকি স্যার? একদম না, আমি বলছি ম্যানেজমেন্ট যখন এটা একবার হয় তখন তো সেই শর্তেই হয়েছিল। একদম সেই কাগজের ভিত্তিতে এসছি, কারণ তাতে ভিক্ষা চাইতে আসেনি। সুতরাং যদি কেউ মনে করে বারবার এসে ভিক্ষা চাইবে এখানে, আমি শেষবারের মতো বলে যাচ্ছি, এরপরে যদি আসতে হয় এটা কিন্তু লাগিয়ে দিয়ে যাবো। তখন কত প্রশাসন কি আছে, কত প্রশাসন কি আছে না আছে, ম্যানেজমেন্ট কত লোক ভাড়া করতে পারে সেটাও আমি দেখবো, সেটাও দেখবো আমি কত লোক ম্যানেজমেন্ট ভাড়া করতে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি দলিত, আদিবাসী, পিছিয়ে বর্গের সহ যে সমস্ত ভাইদের এখানে চাকরির ব্যবস্থা হবে, আমি তাদেরকে বলি আপনারা একটু শক্ত পায়ে দাঁড়ান। আপনাদের মানসিক ভাবে একটু দুর্বল করতে চাইবে কিছু দালাল টাইপের মানুষ আছে, এই তোদের হবে না, হবে না বলে কিছু নাই আমাদের ডিকশনারিতে। মনে করবেন কি না বলে দেয়ার ইজ নো অপশন। এখানে কোন নাই অপশন নয়। আমার জায়গা আমি বুঝে নেব। আর আদিবাসী পরিবারদের বলবো, বিশেষ করে বিরসা মুন্ডার জীবনী ভুলে যাচ্ছেন নাকি আপনারা? স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আপনারা ভুলে যাচ্ছেন? সেই পরিবার থেকে আপনারা বিলং করেন। আপনাদের কেন ধমকাবে চমকাবে, আপনাদের কেন ধমকাবে চমকাবে, এটা মাথায় রাখবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।